আজকে সকালে এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের বাসভবনের সামনে ছাত্রলীগ উত্তরের সহসভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে এক ব্যক্তি যার নাম নূর তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। আমাদের জানা তথ্য মতে তিনি সকালবেলা এখানে বিভিন্ন ধরনের আশেপাশে অনেক কোয়েশ্চেন করছিলেন এবং রেকি করছিলেন এবং বিভিন্ন তথ্য নিচ্ছিলেন জননেতা ববি হাজ্জাজ সম্পর্কে। পরবর্তীতে জননেতা ববি হাজ্জাজের দেহরক্ষীগণ তাকে আটক করলে তার মেসেঞ্জারে বিভিন্ন ধরনের এভিডেন্স পাওয়া যায়, যেখানে দেখা যায় যে তিনি আসলে উপর মহল থেকে এবং সরাসরি যেটি শেখ হাসিনার কাছ থেকে এসেছে এই ধরনের একটা নিউজও আমরা, এই ধরনের একটি এভিডেন্সও আমরা পাই যে উনি সরাসরি শেখ হাসিনার নির্দেশে সহসভাপতি মোস্তফা সাহেব তার প্ররোচনায় এখানে রেকি করছিলেন এবং একটি বিশাল প্ল্যান করা হচ্ছিল হত্যা পরিকল্পনা। এবং এর পরবর্তীতে বনানী পুলিশ আমাদের এনডিএম এর মাননীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গিয়ে বোমা বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করেছে এবং তাকে এখন ডিবি পুলিশের কাছে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে এনডিএম এর পক্ষ থেকে সরকারের কাছে আশা করছি যে সরকার যেন খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে খুব দ্রুত অ্যাকশন নেয়। আমরা বিগত 2023 সালে দেখেছিলাম যে অক্টোবর মাসে যখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, এনডিএম সহ সকল দল, বিরোধী দল নেতাকর্মীদের অলমোস্ট 22 থেকে 23 হাজার নেতাকর্মীদের 7 থেকে 15 দিনের মধ্যে গ্রেফতার করা হয়। কিন্তু আমরা এখন দেখছি 1 বছর পার হয়ে গেলেও আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা প্রকাশ্যে দেশে ঘুরে বেড়াচ্ছে এবং একটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সরকারকে এই মুহূর্তে আর ঢিলে ঢালা ভাব দেখানোর সময় নেই। জননেতা ববি হাজ্জাজ, যিনি জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, তার বিরুদ্ধে যদি এই ধরনের একটা স্টেপ বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে নিতে পারে, তাহলে দেশের জন্য সামনে আরো ভয়াবহ সময় অতিক্রম করতে হবে। অতএব আমরা আশা করছি যে সরকার খুব দ্রুত স্টেপ নেবেন এবং আওয়ামী লীগের যারা এখন বাইরে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং এতে প্ররোচনা দিচ্ছে, এই ধরনের কাজে ফান্ডিং করছে, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা সরকারের খুব একটা স্টেপ দ্রুত কামনা করছি।